আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পদের নামগুলো জেনে আসি। পদের নাম হচ্ছে প্রধান সহকারী। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে এবং অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পদের নাম হচ্ছে হিসাবরক্ষক। পদের সংখ্যা আছে 1টি। বাণিজ্য বিভাগে স্নাতক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং অন্যান্য দক্ষতা কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। পদের নাম হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে। পদের নাম পরিচ্ছন্নতা সহকারী। পদের সংখ্যা আছে 1টি। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 16 গ্রেড। পরিচ্ছন্নতা সহকারী কিন্তু হয় আপনার 18 কিংবা 20 গ্রেডের চাকরি। এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন 16 গ্রেডের চাকরি। পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 6টি। উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পদের নাম হচ্ছে হিসাব সহকারী। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে। পদের নাম টেলিফোন অপারেটর। পদের সংখ্যা 1টি। পদের নাম গাড়ি চালক। পদের সংখ্যা 1টি। এটাও 16 গ্রেডের বেতন পাবেন। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 27টি। 8ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। আর অফিস সহকারী বা অফিস সহায়ক এটা হচ্ছে 20 গ্রেডের চাকরি। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা আছে 1টি। 8ম শ্রেণী পাশে আপনি অভিজ্ঞতা থাকতে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদন শুরুর সময় হচ্ছে 27 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 24 আগস্ট 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এ অধিদপ্তরে 17 ফাল্গুন 1829 বঙ্গাব্দ 3 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখের এত প্রার্থীর এর এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত 7, 8, 9 ও 10 নং ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার ধরতে পারেন রিসার্কুলার। এক্ষেত্রে সরকার প্রচলিত কোটা সংক্রান্ত বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য 2 বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। চাকরির আবেদনপত্রে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন
কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিরত হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এক্ষেত্রে দেখেন, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, মানে বিয়ে করবেন এমন হন, বা ফৌজদারি যদি তার কোনো মামলা থাকে, সে কিন্তু যোগ্য বিবেচিত হবেন না। তো আবেদনের পূর্বে অবশ্যই একবার পড়ে নেবেন, তারপর আবেদন করবেন যাতে ভুল না হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।